পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বড়দা ও শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। ঠাকুর পরিবারের প্রতিটি সদস্যের চরণে আমি শ্রদ্ধাভরে প্রণাম জানাই। 31শে জানুয়ারি আমরা আচার্যদেব দর্শনে গিয়েছিলাম। তিনি মায়েদের ডেকে বললেন, কিছু কথা বলবেন। প্রায় ৮০-৮৫ জন মায়েরা উপস্থিত ছিলাম। আমি সৌভাগ্যক্রমে সামনে বসতে পেরেছিলাম। তিনি বললেন, ধরো বাপের বাড়িতে অনুষ্ঠান হলে স্বামী না চাইলেও জোর করে নিয়ে যাও, তাহলে ঠাকুরের অনুষ্ঠানে স্বামীকে নিতে পারবে না কেন? ঠাকুরের মহোৎসবে স্বামীদেরও নিয়ে আসো, সবাইকে অনুপ্রাণিত করো। তিনি আরও বললেন, এখানে মায়েরা ৮০ জন আর দাদারা ৪০ জন, পরের বার দাদারাও যেন আসে। উৎসব শেষে যখন একটু ফাঁকা সময় থাকে তখন শুধু ঠাকুরের আসন সাজিয়ে থেমে যেও না। ভাবো, তোমার আচরণে ঠাকুরের প্রকাশ ঘটছে কি না বাজারে ঝগড়ায়, প্রতিটি চলায় যেন ঠাকুর প্রতিফলিত হন। আচরণ দিয়েই ঠাকুরকে প্রকাশ করতে হবে। তিনি জোর দিয়ে বললেন, তোমাদের আচরণে যেন মানুষ ঠাকুরকে দেখতে পায়। এইভাবেই উদ্বুদ্ধ করো সবাইকে। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে ভাগ হয়ে যাজনে বের হও। মাসে অন্তত একবার যেও, অন্যদেরও সঙ্গে নাও। তিনি পুরুষোত্তমপুর মন্দির প্রসঙ্গে বললেন, সেখানে সকাল বিকালে প্রার্থনায় লোক কম থাকে। বিকেলে মায়েরা পালা করে গিয়ে মন্দির পরিষ্কার করো, প্রার্থনা করো। একটা লিস্ট করো, আজ ৫ জন, কাল আরেক ব্যাচ। দাদারাও যেন যাজনে ও প্রার্থনায় অংশ নেয়। মন্দির জমজমাট থাকুক, ঠাকুর যেন একা না থাকেন। আমরা মিষ্টি ও অর্ঘ্য নিয়ে গিয়েছিলাম। তিনি গ্রহণ করে বললেন, মন্দিরের অ্যাকাউন্টে দিয়ে দিও। আমরা তার কথা মতো প্রতিদিন ব্যাচ ভাগ করে মন্দির মুছি ও প্রার্থনা করি, যাজনেও যাই। তিনি বললেন, ঠাকুরকে ছেড়ে থেকো না, তিনি হাত বাড়িয়ে রেখেছেন। সেই হাত ধরো, ঠাকুরত্ব জাগাও, মুক্তির পথ এটাই। এরপর তিনি শোনালেন এক অসাধারণ শিক্ষা। এক বিধবা মাকে আশ্রয় দিয়ে একদিন ঠাকুর বললেন, নতুন শাড়ি পরে আয়। সেই সময় এক যুবককে ঠাকুর বললেন, মাটি এলে একটু মুচকি হাসবি। যুবক হাসলে মা রেগে গেলেন। পরে ঠাকুর বললেন, তোর খাওয়া থাকা জামা সব আমি দিয়েছি, তোর দৃষ্টি অন্যের দিকে কেন গেল? তা আমার দিকেই তো থাকার কথা। শেষে আচার্যদেব বললেন, ঠাকুর তোমায় ভালোবাসেন কি না সেটা গুরুত্বপূর্ণ নয়, তুমি ভালোবাসো কি না সেটাই আসল। আর ঠাকুর বলেছিলেন, তোর পরবর্তী প্রজন্ম বলবে তুই আমায় ভালোবাসিস কি না। আমরাও আজ প্রাণপণে চেষ্টা করছি সেই পথে চলার। সবাইকে বলছি, চলুন আমরা যেন ঠাকুরের হয়ে উঠি। জয় গুরু।